বর্তমান সময়ে কাস্টমারের ফেস অথেন্টিকেশনের মাধ্যমে টাকা তুলতে গেলেই কিন্তু আপনারা ঠিক দেখতে পাচ্ছেন এরকমই কিন্তু অপশান চলে আসছে এবং ট্রানজ্যাকশানটা কিন্তু ফেলড হয়ে যাচ্ছে এবং লেখা আসছে ফেস অথেন্টিকেশন নট অ্যালাউ ইন ট্রানজ্যাকশান। অর্থাৎ বর্তমান সময়ে কিন্তু ফেস অথেন্টিকেশন বিগত কিছুদিন আগেই কিন্তু বন্ধ করে দেওয়া হয়েছে এনপিসিআইয়ের তরফ থেকে। এটা কি টোটালি পার্মানেন্টলি বন্ধ করে দেওয়া হয়েছে নাকি ইন ফিউচার আসার সম্ভাবনা রয়েছে এবং কি জন্য বন্ধ করা রয়েছে বর্তমান সময়ে, এই বিষয়ে কিন্তু আজকের এই ভিডিওতে আপনাদের সাথে আলোচনা করব। যারা সাইবার ক্যাফের ব্যবসা চালাচ্ছেন, যারা এইপিএস এর মাধ্যমে টাকা তোলার ব্যবসা করছেন, তাদের জন্য কিন্তু আজকের এই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ। এবং আজ থেকে কিছুদিন আগেই কিন্তু আমরা আমাদের টেলিগ্রাম চ্যানেলে এর উপরে কিন্তু জানিয়ে দিয়েছিলাম যে ঠিক কী বিষয়ের কারণে এরকম সম্ভাবনা বর্তমানে ফেস করতে হচ্ছে। তাই অবশ্যই সবাইকে বলে রাখি, আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ এবং টেলিগ্রাম চ্যানেলে কিন্তু আপনারা আগে থেকে জয়েন হয়ে থাকবেন। সেক্ষেত্রে বিভিন্ন নোটিফিকেশন কিন্তু সর্বপ্রথমে পেয়ে যাবেন, কারণ ভিডিও আসতে কিন্তু অনেকটা সময় লেগে যায়। তো এই মুহূর্তে আমরা আমাদের রয়নেট আইডিটি ওপেন করে নিয়েছি, ড্যাশবোর্ডে রয়েছি। তো আমরা চলে যাব এইপিএস অপশানের মধ্যে। দেখুন এইপিএস অপশানে আসার পরে এখানে ফার্স্ট টাইম 2FA করতে হয়। তো এটা কিন্তু আপনারা ফেস দিয়েই করতে পারবেন। দেখুন আমি কিন্তু আমার নিজস্ব ফেস দিয়ে কিন্তু 2FA কমপ্লিট করতে পারলাম। কমপ্লিট করার পরে সাবমিট করে দিলাম। তো 2FA কিন্তু কমপ্লিট হয়ে যাবে, শুধুমাত্র ক্যাশ উইথড্রলের ক্ষেত্রেই কিন্তু ফেস অথেন্টিকেশন কাজ করবে না। ক্যাশ উইথড্রল করবো তাই ডিটেলসগুলো ফিল আপ করলাম। আধার নাম্বার ফিল আপ করা সহজ। আধারে যে ক্যাপচাটা রয়েছে ক্যামেরা, সেখানে ক্লিক করলে আধার নাম্বার অটোমেটিক চলে আসে। অ্যামাউন্ট বসিয়ে নিলাম, ফেস অথেন্টিকেশনের উপরে ক্লিক করলাম। ক্লিক করার পর কাস্টমারের ফেসটা নিলাম। দেখুন সাথে সাথে কিন্তু ফেলড হয়ে গেল, কারণ ফেস অথেন্টিকেশন দিয়ে উইথড্রল হচ্ছে না, তবে 2FA উঠছে। এর জন্য আমরা কিন্তু বায়োমেট্রিক নিলাম। বায়োমেট্রিক নিয়ে সেম ট্রানজ্যাকশন কিন্তু রিপিট ট্রানজ্যাকশন করে বায়োমেট্রিক দিলাম কাস্টমারের। দেওয়ার পরে দেখুন লোডিং নিল এবং কয়েক সেকেন্ডের ভেতরে সাকসেস কিন্তু দেখিয়ে দিল। তো এইভাবে সহজে কিন্তু আপনারা বায়োমেট্রিক দিয়ে ক্যাশ উইথড্রল করতে পারবেন, ফেস দিয়ে করতে পারবেন না। তাহলে দেখতেই পারলেন বর্তমানে কিন্তু ফেস অথেন্টিকেশনের মাধ্যমে আপনারা অনেকেই রয়েছেন যারা চেষ্টা এখনও করে যাচ্ছেন, ভাবছেন যে যদি এটার মাধ্যমে তোলা যায়। তবে আপনাদের বলে রাখি, ফেস অথেন্টিকেশন কিন্তু এনপিসিআইয়ের তরফ থেকে টোটালি বন্ধ করে দেওয়া রয়েছে। এখন বর্তমানে একমাত্র সম্বল কিন্তু হচ্ছে আমাদের এই বায়োমেট্রিক ডিভাইস এবং আইডি স্ক্যানার, অর্থাৎ আইডি স্ক্যানারের মাধ্যমেও কিন্তু আপনারা তুলতে পারবেন। তাছাড়া কিন্তু আপনারা ফেস অথেন্টিকেশনের মাধ্যমে তুলতে পারবেন না। দেখুন ফেস অথেন্টিকেশনের বিষয়টা যদি আলোচনা করি, সেক্ষেত্রে বলে রাখি একটি খুবই কিন্তু ফাস্টেস্ট সার্ভিস ছিল। যাদের দোকানে হিউজ কাস্টমার টাকা তোলার জন্য আসে তাদের ক্ষেত্রে কিন্তু খুবই সুবিধা ছিল এবং অনেক বয়স্ক কাস্টমার থাকে যাদের ফিঙ্গারপ্রিন্ট মিলতে চায় না, চোখের আইরিশের প্রবলেম, অনেক সময় আইরিশে দেওয়া সত্ত্বেও মিলতে চায় না, সেক্ষেত্রে কিন্তু ফেস অথেন্টিকেশন সেই সমস্ত কাস্টমারের ক্ষেত্রে খুব ভালোভাবে কাজ করছিল। আমি নিজেও কিন্তু এইপিএসে কাজ করি, সেক্ষেত্রে কিন্তু আপনাদের প্রতিনিয়ত আপডেট দিয়ে রাখি। তো এই বিষয়গুলো কিন্তু খুব ফাস্ট ছিল। তবে দেখুন যে জিনিস ভালো সেই জিনিসের কিন্তু পেছনে মানুষ সেইভাবেই লেগে থাকে যেভাবে সেই জিনিসটিকে খারাপ করা যায়। বর্তমানে কিন্তু ফেস অথেন্টিকেশন ঠিক এটারই সম্মুখীন হয়েছে, যার ফলে এনপিসিআই থেকে বন্ধ করে দিয়েছে। দেখুন আপনি একজন ভালো কাস্টমার হতে পারেন, অর্থাৎ আপনি এনপিসিআইয়ের নিয়ম মেনে কাজ করতেন, কোনো রকম কাস্টমারের সাথে ফ্রড করতেন না, কিন্তু সবাই তো সমান নয়। মার্কেটের সবচেয়ে বেশি ফ্রড কিন্তু এই মুহূর্তে ফেস অথেন্টিকেশনের মাধ্যমে হয়ে চলছিল, যেটা নজরে আসা মাত্রই কিন্তু এনপিসিআই থেকে বন্ধ করে দিয়েছে। অর্থাৎ এত সুন্দর একটা সার্ভিস কিন্তু বন্ধ হয়ে যাওয়ার কারণে অনেক দোকানদাররাই কিন্তু বর্তমানে সমস্যায় রয়েছে এবং অনেকে কিন্তু বায়োমেট্রিক কিনেই ছিল না, ফেস অথেন্টিকেশন দিয়েই কিন্তু তারা কাজ করছিল। সেক্ষেত্রে কিন্তু তাদেরকে আবার নতুন করে ইনভেস্ট করতে হবে বায়োমেট্রিকের জন্য। তাই এইপিএসে যারা ক্যাশ উইথড্রল করতে যাচ্ছেন, বারে বারে ফেস অথেন্টিকেশন করার অন্তত প্রতিদিন একবার করে চেষ্টা করছেন, যে যদি ভাবছেন যদি হয়ে যায় সেক্ষেত্রে বলে রাখি চেষ্টা করার দরকার নেই। বর্তমানে কিন্তু ফেস অথেন্টিকেশন খোলার মতো কোনো নোটিশ নেই, যদি আসে সেটাও আপনাদের জানিয়ে দেবো। তবে এটা ধরে রাখুন খোলার কিন্তু সম্ভাবনা বর্তমানে নেই। আপনাদের বায়োমেট্রিক বা আইডি স্ক্যানারের মাধ্যমে কিন্তু ক্যাশ উইথড্রল করতে হবে। এটি খুবই একটি গুরুত্বপূর্ণ সার্ভিস ছিল, যেটা কিন্তু আমাদের এনপিসিআই থেকে বন্ধ করে দিয়েছে ফ্রড হওয়ার জন্য। বর্তমানে আপনি যে কোম্পানির আইডি নিয়েই কাজ করছেন, প্রত্যেকটা আইডির ক্ষেত্রেই কিন্তু সেম নিয়ম কানুন এনপিসিআই থেকে কিন্তু সরাসরি বন্ধ করেছে। তাই এটা ভাববেন না যে আপনি অন্য কোনো কোম্পানিতে কাজ করছেন বলে সেই কোম্পানিতে কাজ চলবে, একদমই নয়। তাই আপনাদের কিন্তু টোটালি আবার বায়োমেট্রিক প্রসেসেই চলে আসতে হবে। আপনাদের আর চেষ্টা করার দরকার নেই। এবং অনেকেই মেসেজ করছেন যে এটা কতদিনে খুলতে পারে, তো আমি কিন্তু অলরেডি জানিয়ে দিলাম বর্তমানে খোলার
কোনো সম্ভাবনা বা নোটিশ কিন্তু এনপিসিআইয়ের তরফ থেকে দেয়নি। তাই আপনি যদি চান যে ফিঙ্গারপ্রিন্টের মাধ্যমে অর্থাৎ বায়োমেট্রিকের মাধ্যমে ক্যাশ উইথড্রল যেভাবে করছিলেন চালিয়ে যাবেন, সেক্ষেত্রে চালিয়ে যেতে পারেন। এবং আপনার কাছে একটি ভালো বায়োমেট্রিক ডিভাইসের প্রয়োজন রয়েছে, সেক্ষেত্রে আমাদের সাথে কন্ট্যাক্ট করুন। মান্ত্রা, মরফো, স্ট্রাটেক এবং বিভিন্ন যত ধরনের কিন্তু বায়োমেট্রিক ডিভাইস হয় সেগুলো কিন্তু আমাদের কাছে আপনারা অ্যাভেলেবেল পেয়ে যাবেন। বর্তমানে প্রাইস কিন্তু কমও রয়েছে। অবশ্যই যদি দরকার হয় আপনি কিন্তু আমাদের সাথে কন্ট্যাক্ট করে প্রাইস জেনে নিতে পারেন। প্রাইস জেনে সন্তুষ্ট হলে তবেই নেবেন। যদি মনে হয় অন্য কেউ আপনাকে কমে দিচ্ছে, আপনি সেখান থেকেও নিয়ে নিতে পারেন। তো বর্তমান সময়ে যদি একটি ভালো এইচপিএসের আইডির আপনার প্রয়োজন রয়েছে, সেক্ষেত্রে কিন্তু আপনি আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারেন। আপনার দোকান থাকলে অবশ্যই মেনশন করে দেবেন যে দোকান রয়েছে, এবং দোকান যদি না থাকে সেক্ষেত্রে কিন্তু মেনশন করে দেবেন যে দাদা আমার কিন্তু দোকান নেই, আমার একটা এইচপিএস আইডির প্রয়োজন রয়েছে। সেক্ষেত্রে কিন্তু আপনি সব ধরনের আইডি আমাদের কাছ থেকে পেয়ে যাবেন। আইডি নিতে হলে ভিডিও ডিসপ্লের উপরে যে নাম্বারটি আসছে ওই নাম্বারে কিন্তু আপনাদেরকে হোয়াটসঅ্যাপ করতে হবে। হোয়াটসঅ্যাপ করলে আমাদের টিম থেকে যথাযথ টাইমের মধ্যে আপনাকে কিন্তু রিপ্লাই দিয়ে দেবে। তো এই ছিল বিষয়। যদি আপনি একজন এইচপিএস সঞ্চালক হয়ে থাকেন, সেক্ষেত্রে কিন্তু বর্তমান সময়ে আবার কিন্তু আপনাদের কষ্ট করে ফিঙ্গারপ্রিন্ট বারে বারে দিয়ে কিন্তু ক্যাশ উইথড্রল করতেই হবে, কারণ ফেস অথেন্টিকেশন কিন্তু বর্তমানে বন্ধ হয়ে গেছে। এবং যাদের কাছে বায়োমেট্রিক ডিভাইস নেই তাদের কিন্তু আবার নতুন করে ইনভেস্টমেন্ট। তো এটা একটা খুবই কিন্তু বাজে পরিস্থিতি হয়ে পড়ে যখন কিন্তু কোনো একটি নিয়মের হঠাৎ করে পরিবর্তন হয়। সেক্ষেত্রে কিন্তু ইনভেস্ট বলুন এবং একটা কাজ করার যে রীতিনীতি পদ্ধতি থাকে সেটা কিন্তু হঠাৎ করে থমকে যাওয়ার ফলে অনেকেরই কিন্তু ব্যবসায় কিন্তু ক্ষতির সম্মুখীন হতে হয়। এই ছিল বিষয়। যদি আপনি আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে না থাকেন, অবশ্যই বলবো ভিডিও ডেসক্রিপশনে গ্রুপের লিঙ্ক দেওয়া রয়েছে, আপনি সেখানে গিয়ে জয়েন হয়ে যেতে পারেন। তো বন্ধুরা, আজকের জন্য এটুকুই। পরে দেখার জন্য নতুন একটা ভিডিও নিয়ে, তখন পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে বুঝে কাজ করবেন।